হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 ও সিসি 10 পেপারটি রয়েছে, এই দুটি পেপারের যে কলেজে যে ইন্টারনাল এক্সাম হবে, টিউটোরিয়াল পরীক্ষা, সেখানে যে একটি প্রজেক্ট তোমাদেরকে লিখতে হবে, সেই প্রজেক্টের যে গ্রন্থপঞ্জিটা লিখতে হবে, সেই গ্রন্থপঞ্জির যেসব বইগুলি তোমরা লিখবে বা যেসব গ্রন্থের নামগুলি তোমরা লিখবে গ্রন্থপঞ্জিতে, সেই গ্রন্থগুলি নিয়ে একটু আলোচনা করব। দেখো, সিসি 9 ও সিসি 10 দুটি পেপারই রয়েছে মুঘল যুগের ইতিহাস, অর্থাৎ সিসি 9-এও তোমরা মুঘল যুগের ইতিহাসের উপরে যে গ্রন্থগুলি লিখবে, সিসি 10-এর ক্ষেত্রেও একই বই কিন্তু তোমরা লিখতে পারবে। এখন গ্রন্থপঞ্জি কেন লিখতে হয়? কারণ এই প্রজেক্টটা যে 1000 শব্দে তোমরা লিখবে, সেটি কোথা থেকে তোমরা সংগ্রহ করলে, কোন জায়গা থেকে তথ্য পেলে, যে বইগুলি থেকে বা যে বইগুলো দেখে তোমরা এই প্রজেক্টটা লিখেছো, সেই বইগুলির নাম, প্রকাশকের নাম, লেখকের নাম দিয়ে এই উত্তরের শেষে একটা তালিকা করতে হয়, তাকে আমরা বলি গ্রন্থপঞ্জি। এখন সিসি 9 এবং সিসি 10-এর ক্ষেত্রে কোন কোন গ্রন্থপঞ্জিটা তোমরা লিখবে, অর্থাৎ মুঘল যুগের ইতিহাসের উপরে, সেটি আমরা একবার একটু বোর্ডে দেখে নেবো। দেখো, বোর্ডে এখানে 1, 2, 3 তিনটি বইয়ের নাম লেখা আছে। এগুলো দেখে তোমাদের লেখার প্রয়োজন নেই, কারণ আমি একেবারে শেষে মানে এই বোর্ডের আলোচনা, বোর্ড ওয়ার্কের পরে আমি কিন্তু অন স্ক্রিনে একবার খাতা কলমে ব্যাপারটা দেখাবো, আরেকবার পুনরায় রিপিট করবো, যাতে তোমরা সেখান থেকে লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স 4th সেম সিসি 9, 10, এখানে প্রজেক্টের গ্রন্থপঞ্জি, অর্থাৎ যে ইন্টারনাল এক্সাম হবে তার যে টিউটোরিয়াল পরীক্ষার যে প্রজেক্টটা তোমাদেরকে দিয়েছে, বিভিন্ন প্রশ্নের উপরে, এক এক কলেজ হয়তো এক এক রকম প্রশ্ন দিয়েছে, এবং তোমাদের কার কি প্রজেক্ট দিয়েছে তোমরা যদি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে থাকো, তাহলে আমি তার উত্তরটিও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য দিয়ে দিতে পারবো। তাই অবশ্যই তোমরা জানাবে নিচে কমেন্ট সেকশনে কার কি প্রজেক্ট দিয়েছে কলেজ থেকে। আমি সেই প্রজেক্টের উত্তরটা যতটা দ্রুত পারি তার উত্তরটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এখানে দেখো, আমি 3টি বই দিয়েছি, এই 3টি বইয়ের নামই কিন্তু তোমরা লিখতে পারো সিসি 9 এবং সিসি 10-এর ক্ষেত্রে। দেখো, ভারতের ইতিহাস মুঘল যুগ থেকে আধুনিক যুগে উত্তরণ, 1500 থেকে 1818, তেসলিম চৌধুরী, প্রগতিশীল প্রকাশক, কলকাতা, 1996। এই বইটা একমাত্র সব থেকে উৎকৃষ্ট বই এবং এই বইটাই সেরা বই বলা যায়। দেখো, এই বইটার কথা আমি বলছি, ভারতের ইতিহাস মুঘল যুগ থেকে আধুনিক যুগে উত্তরণ, 1500 থেকে 1818, তেসলিম চৌধুরী, প্রগতিশীল প্রকাশক, কলকাতা। এরপর 2 নম্বর বইটা দেখো, মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস, প্রথম ও দ্বিতীয় খণ্ড, অনিরুদ্ধ রায়, প্রগতিশীল প্রকাশক, কলকাতা, 2005। এখানে প্রথমে গ্রন্থের নাম, তারপরে লেখকের নাম, তারপরে প্রকাশকের নাম। এই বইটার কথা আমি বলছি, মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস। এর 2টি খণ্ড আছে, প্রথম এবং দ্বিতীয় খণ্ড। অনিরুদ্ধ রায়, প্রগতিশীল প্রকাশক, অর্থাৎ তেসলিম চৌধুরীর যে গ্রন্থটা প্রগতিশীল প্রকাশক পাবলিশ করেছিল, সেই প্রগতিশীল প্রকাশক কিন্তু আবার অনিরুদ্ধ রায়ের বইটিও প্রকাশ করেছে। 1 আর 2। 3 নম্বর দেখো, ভারত ইতিহাস পরিক্রমা, 1700 থেকে 1905 বঙ্গভঙ্গ পর্যন্ত, অধ্যাপক প্রভাতাংশু মাইতি, শ্রীধর প্রকাশনী, কলকাতা, 1990। অর্থাৎ আমি এই বইটার কথা বলছি, ভারত ইতিহাস পরিক্রমা, প্রভাতাংশু মাইতি, শ্রীধর প্রকাশনী, কলকাতা। এখন এই 3টি বই ছাড়াও আরো একটি বই আছে, যেমন মুঘল রাজ থেকে কোম্পানি রাজ, গোপাল কৃষ্ণ পাহাড়ি। এই বইটা লিখতে পারো, এটা শ্রী তারা প্রকাশনী, একটা বিখ্যাত গ্রন্থ। তবে তোমরা এই 3টি বই লিখলে আর লেখা লাগবে না, এই 3টি বই কিন্তু সিসি 9-এর ক্ষেত্রেও লিখবে, সিসি 10-এর ক্ষেত্রেও লিখবে। আরেকবার বলে দিই, ভারত ইতিহাস মুঘল যুগ থেকে আধুনিক যুগে উত্তরণ, 1500 থেকে 1818, তেসলিম চৌধুরী, প্রগতিশীল প্রকাশক, কলকাতা, 1996। 2 আছে মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস, প্রথম দ্বিতীয় খণ্ড, অনিরুদ্ধ রায়, প্রগতিশীল প্রকাশক, কলকাতা, 2005। 3 আছে ভারত ইতিহাস পরিক্রমা, 1700 থেকে 1905, অধ্যাপক প্রভাতাংশু মাইতি, শ্রীধর প্রকাশনী, 1990। এই 3টি গ্রন্থ লিখবে। এইভাবে গ্রন্থপঞ্জি বলে একটা হেডলাইন করে উত্তরের শেষে, যেখানে তোমরা টিউটোরিয়ালে যে এক্সামটা মানে যে প্রজেক্টটা লিখছো, তার শেষে একেবারে শেষ পাতায় অ্যান্সারের শেষে গ্রন্থপঞ্জি বলে হেডলাইন করে প্রথমে বইয়ের নাম, মানে গ্রন্থটির নাম পুরোটাই লিখবে, যেভাবে যা আছে, যে সাল থেকে যে সাল পর্যন্ত উল্লেখ করা আছে, বা প্রথম বা দ্বিতীয় খণ্ড কিনা, সব কিছুটাই লিখবে। এবং তারপরে লেখকের নাম, তারপরে প্রকাশকের নাম। এইভাবে 1-এর পরে 2 নম্বর দিয়ে পরের গ্রন্থ, 3 নম্বর দিয়ে 3 নম্বর গ্রন্থটি। সিসি 9 এবং সিসি 10-এর ক্ষেত্রে একই প্রজেক্টে একই রকম গ্রন্থপঞ্জি হবে। এখন এই গ্রন্থগুলি আমি একবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার সিসি 9 এবং সিসি 10 প্রজেক্টের গ্রন্থপঞ্জি। প্রথম গ্রন্থ যেটা রয়েছে দেখো, ভারতের ইতিহাস 1500 থেকে 1818, মুঘল যুগ থেকে আধুনিক যুগে উত্তরণ, তেসলিম চৌধুরী, এটা লেখক, এবং প্রকাশক প্রগতিশীল প্রকাশক, কলকাতা, 1996। এটি গেল প্রথম গ্রন্থ। এরপরে দেখো 2 নম্বর গ্রন্থটি কি বলা হয়েছে,
মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস, প্রথম ও দ্বিতীয় খণ্ড, অনিরুদ্ধ রায়, প্রগতিশীল প্রকাশক, কলকাতা 2005। 3 নম্বর গ্রন্থটি দেখো, ভারত ইতিহাসের পরিক্রমা, 1700 থেকে 1905 খ্রিস্টাব্দ, অধ্যাপক প্রভাতাংশু মাইতি, শ্রীধর প্রকাশনী, কলকাতা 1990। পরে 4 নম্বরে দেখো রয়েছে মুঘল রাজ থেকে কোম্পানি রাজ, 1556 থেকে 1818, অধ্যাপক গোপাল কৃষ্ণ পাহাড়ি, শ্রী তারা প্রকাশনী, কলকাতা। এই 4টি গ্রন্থের এখানে দেওয়া হলো। এই 4টি গ্রন্থই তোমরা সিসি 9 এবং সিসি 10-এ প্রজেক্টের শেষে, অর্থাৎ যে উত্তরটি তোমরা লিখবে সেই উত্তরটি একেবারে শেষে গ্রন্থপঞ্জি বলে একটি হেডলাইন করে ঠিক এইভাবে, যেভাবে ছক করে এক একটা গ্রন্থ এবং তার লেখক ও প্রকাশকের নাম দেওয়া হয়েছে, এইভাবে সেম টু সেম তোমরা লিখে দেবে।